আর রোববার মানে কিন্তু সবাই একসাথে বাড়িতে থাকা আর খাওয়া। সবাই চাই যে রান্নাটা ওই দিন আমি করি। দিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল আমার। গাছেতে বেশ একটা সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছিল। আর কোনো চিকেন কষা স্পাইসি কিছু হবে না, একদম পাতলা পাতলা ঝোল করবো। গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে। ঘরেতেই পাতা, এখানে শসা আর পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। খাবারটা বেড়ে ফেলি, আজ আমরা সবাই মিলে খেয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে ছুটির দিন, রবিবার। আর রোববার মানে কিন্তু সবাই একসাথে বাড়িতে থাকা আর খাওয়া দাওয়া। আর সবাই চাই যে রান্নাটা ওই দিন আমি করি। তো আজকে একটু চিকেন করছি আর একটু পুঁই শাক করছি। পুঁই শাকটা কদিন ধরেই খুব খেতে ইচ্ছা করছিল আমার। গাছেতে বেশ একটা সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছিল, তো তার জন্যই কুমড়োটা দিয়ে আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি করছি। আর প্রচন্ড গরম পড়ে গেছে। পুঁই শাকটা কিন্তু খেতে ভালোই হয়েছে, বেশ বেশ টেস্টি। পুঁই শাকটা হয়ে গেছে আর তো চিকেনটা কষা হয়ে গেছে। চিকেনটা জল ঢাললে হয়ে যাবে। তো আজকে আমাদের সানডেতে মেনু হচ্ছে পেঁপে আলু দিয়ে চিকেনের পাতলা পাতলা স্টু টাইপের ঝোল। আমার আরও খেতে ইচ্ছে করছিল কদিন ধরে। পুঁই শাক চিংড়ি মাছ কুমড়ো দিয়ে, গাছেরই কুমড়ো দিয়ে একটা সুন্দর চচ্চড়ি। তো আর দুপুরে রায়তা হবে। তো নেক্সট রায়তাটা নিয়ে আসছি। সব শাকের মধ্যে পুঁই শাকটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ। তো আপনারা এরকম কে কে আছেন একটু জানাবেন যে কমেন্ট বক্সে কার কার পুঁই শাক ভালো লাগে। প্রচন্ড গরম বলি সবাইকে বলে দিয়েছি আজ বাড়িতে যে আজকে আর কোনো চিকেন কষা স্পাইসি কিচ্ছু হবে না, একদম পাতলা পাতলা ঝোল করবো। আর একটা সত্যি লজ্জার কথা বলি, যখন আমি সাউন্ড দিতে যাই, মানে কথা বসাতে যাই, তখন অর্ধেক দিন ভেবেই পাই না কি কথা বসাবো। কতবার সাউন্ড কাটতে হয়, কেটে কেটে আবার করতে হয়। এখন মায়ের ঝোলটা করছে, যেহেতু মা চিকেন খাবে না, তো মাছটা ভেজে নিই। ঝোলটা করাই আছে, জাস্ট মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে দেবো। আর চিকেনটাও তো হয়ে গেছে, তো যার জন্য চিকেনটা পাতলা পাতলা করে করলাম। তো তার মধ্যে বেশ আজকে ওই একটা নরম হয়ে গেল। তো দেখুন যে কিরকম বৃষ্টি শুরু হয়েছে। একটু গরমের হাত থেকে কিন্তু রেহাই পাওয়া গেছে। তো এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া কমপ্লিট হবে একটু পরে আমাদের। এখন রায়তাটা বানিয়ে ফেলছি। দইটা ঘরেতেই পাতা, এখানে শসা আর পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দইটা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। আর নুন আমি দিই না, নুনটা দিলে জলটা কেটে যায়। আর যেহেতু আমার প্রেশারটা হাই আছে, তার জন্য নুন আমরা খাই না। তো এখন আমরা দুপুরে খাবার রেডি করব। বৃষ্টিটা হওয়ার জন্য গরমের হাত থেকে কিন্তু বেশ রেহাই পাওয়া গেছে। চারপাশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। রায়তাটা টেস্ট করে দেখি যে কেমন খেতে হলো। সবই তো ঠিকঠাক আছে। রায়তাটা শুধু গরমকাল নয়, 12 মাসই খাই। চলুন তাহলে সবার খাবারটা বেড়ে ফেলি, আজ আমরা সবাই মিলে খেয়ে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অন করলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে নতুন